আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী দ্বীনের কাজ করেছেন, কিন্তু আজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে পৃথিবীতে আগমন করেছেন, সেই দিন থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ওই সময় যারা জন্মগ্রহণ করেছেন, এখন যারা জন্মগ্রহণ করছেন, কিয়ামত সংঘটিত হওয়ার একদিন আগ পর্যন্ত যারাই পৃথিবীতে আসবে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের আকীদা, তাদের ইসলামী প্রচার প্রসার, মসজিদ মাদ্রাসা, তাদের বক্তব্য, তাদের সব কিছু আমার নবীর তরিকা অনুযায়ী হতে হবে। যদি আমার নবীর আকীদা বলতে কি? বিশ্বাস। আকীদার মূল হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সবকিছু করছি, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি হয়ে গেল, সাহাবীর সাথে বেয়াদবি হয়ে গেল, আলেম ওলামার সাথে বেয়াদবি হয়ে গেল, তাহলে আমার জীবনের সব কাজ বিফলে চলে যাবে। ঠিক। এই যে আকীদা মজবুত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে পৃথিবীর জমিনে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছে, ঠিক কিনা? কথা বলবেন। সবাই একটাই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা নবীকে আল্লাহ তাআলা বললেন, আমি নবী হিসেবে পাঠিয়েছি, শুধু আমার স্লোগান পৃথিবীতে চলবে। সেই ধারাবাহিকতায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের স্লোগান, ইসলামের স্লোগান, আল্লাহর একত্ববাদের ঘোষণা পৃথিবীর জমিনে দিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের ঘোষণাটা হবে আমার নবীর জবানের সাথে মিল করে। আমি জাতি কালিমা পড়েছি বাবাজান, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু খেয়াল করে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহ, হে রাসূল, আমরা আল্লাহকে বড় বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বড় বেশি মহব্বত করি, আমরা সব থেকে আল্লাহকে বেশি ভালোবাসি। এই কথা যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আমরা আল্লাহকে বড় বেশি মহব্বত করি, ভালোবাসি। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ওহী নিয়ে আমার রাসূলের কাছে আগমন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বলতেছেন, কুল, হে রাসূল, আপনি বলেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। যখন সাহাবায়ে কেরাম আল্লাহকে ভালোবাসার দাবি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াতে কালিমা নাযিল করলেন, হে রাসূল, কুল, আপনি বলেন। কাদের বলেন? আপনার সামনে যারা বসে আছে, আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহকে যারা ভালোবাসে, এই দাবি যারা করেছে, তাদেরকে আপনি বলেন, কুল ইন, যদি কুনতুম, তারা কারা? আপনার সামনে যারা বসেছে, আল্লাহকে ভালোবাসে, এই দাবি করেছে, কুল, আপনি বলেন, ইন, যদি কুনতুম, তারা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসে, এই কথা তারা বলেছে। এই ভালোবাসা সত্য হবে তখন, এই ভালোবাসার কথা আল্লাহ গ্রহণ করবে তখন, এই ভালোবাসার দাবি আল্লাহ মেনে নিবে তখন। ফাত্তাবিউনি, হে নবী, আপনার গোলামি, আপনার ইত্তেবা মেনে নিবে যখন। যারা বলতেছে আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, ওদেরকে আমার নবীকে বলতে বলো, তারা যদি আমার ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, আমার ভালোবাসতে চায়, সর্বপ্রথম আমার নবীর ইত্তেবা লাগবে। কি লাগবে? তাহলে আমি নামাজ পড়লাম, মাথায় টুপি নাই, মাথায় টুপি কার? সুন্নাহ, কার ইত্তেবা? আমি ইবাদত করছি, রাসূলের সুন্নাহ আমার মুখে নাই। কথা বলেন। আমি যদি বলি, যুবক ভাই, চাচা, আপনার মাথায় টুপি নেই কেন? টুপি লাগে না, টুপি লাগে না। তাহলে আল্লাহ তো বললেন,
আমার ভালোবেসে মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজ কবুল হবে তখন নামাজের মধ্যে আমার নবীর ইত্তেবা থাকবে যখন। দিন কায়েমের স্লোগান দিয়ে ওই জমিনে দিন কায়েম হবে যখন আমার নবীর আদর্শ মোতাবেক দিনের কাজ করবে যখন। আমি দিনের স্লোগান দিব, কিন্তু আমার মুখ দিয়ে আমার নবীজির শানে বেয়াদবি করব, আমার নবীজির শান খাটো করব, আমার নবীজির শানে বেয়াদবি করব, কিয়ামত পর্যন্ত আমার দ্বারা যা কিছু হোক না কেন দিন প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক। বহু কথা চলতেছে সমগ্র পৃথিবীতে। দিন প্রতিষ্ঠা হয়েছে আফগানে, দেখেছেন তারা কিভাবে খায় রসুলের সুন্নাহ তরিকায়। দেশের প্রেসিডেন্ট প্রধান শানুন নিয়ে বসে গেছে, মুখে রসুলের সুন্নাহ, ইচ্ছামত রাজনীতি করে না তারা, ইচ্ছামত ইসলামকে প্রেজেন্ট করে নাই পৃথিবীর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম কায়েম করে গেছেন, সাহাবায়ে ইকরাম যেভাবে ইসলাম কায়েম করে গেছেন, তাবিঈন ইকরাম যেভাবে ইসলাম কায়েম করে গেছেন, হক্কানি আউলিয়া ইকরাম, হক্কানি উলামায়ে ইকরাম যেভাবে ইসলামের স্লোগান দিয়েছেন, আপনার আমার স্লোগানের সাথে সাহাবীদের সুর, আমার রাসূলের সুর যদি না মিলে আপনার আমার দ্বারা ইসলাম কায়েম হবে না। এটাই হচ্ছে আকীদা। কি আকীদা?